আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এখন সবসময় বৃষ্টি হবে ইনশাল্লাহ, আর প্রশান্তি বয়ে যাবে সারা শরীরে। কারণ এতদিন প্রচণ্ড গরমে তাপদাহে সবার খুবই অসুস্থ হয়ে পড়েছে এবং খুবই খারাপ অবস্থা। এই যে রহমতের বৃষ্টি, এটা দেখে যে মন কত ভালো লাগছে। আর এই বৃষ্টি দেখলেই খুব ভালো ভালো খাবারের কথা মনে পড়ে, যেগুলো খেলে অন্তত ঠান্ডায় শরীর ভালো থাকে, মনও ভালো থাকে। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ সিজলিং। এটা আমি নিজস্বভাবে মানে রান্না করেছি, খুবই টেস্টি। এটা ফ্রাইড রাইসের সাথে কিংবা রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। আর একটু ভ্যারাইটি করলে, যেমন কোরবানি ঈদে আমরা সবাই একই রকম রান্না বান্না করি, তো একটু ভ্যারাইটি মানে করলে টেস্টটা অন্যরকম আসে। তাই আমি আজকে আপনাদের সাথে এই সিজলিং রেসিপি শেয়ার করলাম। তো আমি প্রথমে 250 গ্রাম গরুর মাংস নিয়েছি। এখানে গরুর মাংসটা একটু লম্বাটে করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো এভাবে কেটে নিতে হবে সিজলিংয়ের জন্য। এই যে এমন লম্বা লম্বা করে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এটাকে এখন আমি একটা বলে নিব, নিয়ে এটার মধ্যে কিছুটা মশলা দিব, বেশি কিছু না, শুধুই সয়া সস দিয়েছি আমি এখানে 1 টেবিল স্পুন, আর ওয়েস্টার সস দিয়েছি 1 টেবিল স্পুন, আর দিয়েছি এখানে টমেটো সস। এটা আমার নিজস্ব একটা রেসিপি করেছি আমি। মানে যদি হোটেলে কিংবা রেস্টুরেন্টে এভাবে করে কিনা আমি জানি না, কিন্তু এটা আমি খেয়েছি, যেই রকম খেয়েছি অনুমান করে আমি মশলাগুলো দিলাম। এভাবে ম্যারিনেট করে নিলাম। আর এটা আমি ইটালিতে করেছিলাম, সবাই খুব প্রশংসা করেছিল মাশাল্লাহ। যখন আমি বাসায় পার্টি দিয়েছিলাম, আমার ফ্রেন্ডস বান্ধবীরা এসেছিল, সবাই খুব প্রশংসা করেছিল ইটালিতে। তাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে লাগবে আমার 3 ধরনের, মানে একটু কালারফুল করার জন্য, ক্যাপসিকাম আর লেবু। তো এখানে আমি ক্যাপসিকামগুলোকে একটু ভিতর থেকে বীজগুলো ফেলে দিয়ে তারপরে ওই মাংসের টুকরোর মতোই স্লাইস করে নিব, পাতলা পাতলা জুলিয়ান কাট করে নিব। এটা 3 ধরনের না পেলেও সমস্যা নেই, আপনি এক ধরনের হলেও চলবে। যে এভাবে কেটে নিতে হবে পাতলা করে। ক্যাপসিকাম এখন সব জায়গায় পাওয়া যায়, কাঁচা বাজারে গিয়ে অর্ডার করলে দিয়ে যায়, সব মানে রেখে দেয় তারা এনে। তো আমার হলুদগুলো কুচনো হয়ে গেছে, এখন লালটা করে নিচ্ছি। সবগুলো একইভাবে স্লাইস করে নিতে হবে। আর এই যে সিজলিং যে প্লেটটা, এইটা কিন্তু আমি ঢাকা থেকে আনিয়েছিলাম। তো এগুলো অর্ডার করেও বানানো যায়, আর ঢাকা থেকেও আনা যায়। তো অনলাইনেও পাওয়া যায় এই সিজলিং প্লেট, যে কোনো অনলাইনে, নাম করা অনলাইনগুলোতে পাওয়া যায়। তো আমি নাম বলবো না, কারণ নাম বললে মানে প্রমোশনাল হয়ে যাবে। তাই আমি অনলাইনের কথা বলে দিলাম, যে কোনো ভালো অনলাইনগুলোতে আপনারা এই সিজলিং প্লেট পেয়ে যাবেন। তো এভাবে ক্যাপসিকামগুলো জুলিয়ান কাট করে নিলাম, আর নিচ্ছি পেঁয়াজ, বড় বড় কলি করে নিচ্ছি। এগুলোর কলিগুলোকে ছাড়িয়ে নিব। পেঁয়াজ কলিটা আমার কাছে এভাবে দিলে ভালো লাগে, তাই আমি এভাবে দিচ্ছি। আপনারা যদি ওই ক্যাপসিকামের মতো জুলিয়ান কাট করে দিতে চান, দিতে পারেন। তো আমার কাছে বড় পেঁয়াজ ছিল না, ওইখানে ইটালিতে বড় বড় পেঁয়াজ ছিল, তাই সেরকম করে জুলিয়ান করেই কেটেছিলাম। তো এখানে আমি বড় পেঁয়াজ পাইনি, তাই ছোট পেঁয়াজগুলোকে কলি করে নিলাম।
বড় পেঁয়াজ পেলে সেটাই দেওয়ার চেষ্টা করবেন, ওটা টেস্টে ভ্যারাইটি আনে অনেকখানি, আর খুবই সুস্বাদু হয় বড় পেঁয়াজটায়। সালাদ পেঁয়াজ বলে যেটাকে আর কি। তো আমি লেবু কেটে নিলাম এটা ম্যারিনেট করতে, কিংবা যখন আমি সিজলিং করব তখন আমার লেবুর রসটা লাগবে। তো আমি দুটো লেবু নিয়েছিলাম। তো লেবুর রসটা এরকম চিপে নিলাম। আমার লেবুর রস চিপা হয়ে গেছে। আর এখানে লাগবে আমার অলিভ অয়েল। অলিভ অয়েলটা যদি ঘরে না থাকে আপনারা সরিষার অয়েলও করতে পারেন। সয়াবিন অয়েল দিবেন না, কারণ এটা পরে কাঁচা দিতে হয়। সয়াবিন অয়েলটা খাওয়ার জন্য স্বাস্থ্যকর না, কাঁচা খাওয়ার জন্য। তাই অলিভ অয়েল কিংবা সরিষার অয়েল দিবেন। তো এখানে আমি 1 টিস্পুন সয়া সস দিলাম, 1 টিস্পুন ওয়েস্টার সস দিলাম এবং লেবুর রসটা দিয়ে দিলাম। আর দিব কিছুটা গুঁড়া মরিচ। যে যার ঝাল অনুসারে দিবেন, ঝাল ঝাল খেতেই ভালো লাগে আমার কাছে এটা, তাই আমি একটু গুঁড়ো মরিচটা দিলাম। এটা সবটুকু তো আর দিব না, কিছুটা দিব আর কি, তাই গুলে নিলাম। বাকিটা ফেলে দেওয়ার দরকার নেই, আবার পরে করা যাবে। নর্মাল ফ্রিজে যদি আপনি রেখে দেন পরবর্তীতে আবার ইউজ করা যাবে। তো এখানে লেবুর রস, মরিচের গুঁড়ো দেওয়াতে আরও একটু মাংসের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখার জন্য। এটা আমি 1 ঘন্টা সময় ধরে রেখেছিলাম ম্যারিনেট করে। এতে মাংসটা একদম সফট হয়ে যায় এবং সেদ্ধ হতে সময় লাগে না, আর ভিতরেও মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, অ্যাবজর্ব করে। তো এই তো আমি একটা ফ্রাই প্যানে গরম করে মাংসগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। এটা দিবেন, এটা দিলে একটা মানে খুব ভালো একটা স্মেল আসে, খেতে ভালো লাগে। আর দিয়েছি আমি চিলি ফ্লেক্স, সামান্য 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স দিলাম, দেখতে সুন্দর লাগবে তাই, ঝালও হবে একটু। আর 1/2 টিস্পুন, 1/2 টিস্পুনের চেয়েও একটু কম, পরিমাণ মতো আপনারা যে যার লবণ খান সেরকম অনুসারে দিবেন। আর এটার মধ্যে যেহেতু আমি আগে সয়া সস, ওয়েস্টার সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, সেগুলোতেও লবণ আছে, সেটা বুঝেই দিতে হবে আপনার সবজি অনুসারে। সবজিতে যতটুকু লাগে লবণ ততটুকুই দিবেন। তো এখানে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। এই দেখেন কতখানি পানি বের হয়েছে, এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে, আর কোনো পানি লাগবে না। তো এই তো হাফ ডান হয়ে গেছে আমার, মানে মাংসটা একদম পানিও শুকিয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কলিগুলো এবং ক্যাপসিকামগুলো যেগুলো কেটে রেখেছি সবগুলি মিলিয়ে রাখলাম একসাথে। এখন মিলিয়ে দিব, আর বেশিক্ষণ জাল করব না, এটা শর্টে করে রাখবো, কারণ সিজলিং প্লেট তো গরম থাকে, সেটার মধ্যে দিলে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আর এগুলো ক্যাপসিকাম তো একটু কাঁচা কাঁচা সালাদের মতো খাওয়া যায়, কোনো প্রবলেম হয় না। এই তো আমার নেড়ে চেড়ে দিয়েছি, এই হচ্ছে আমার ফাইনাল লুক সিজলিং এর যে মাংস এবং ক্যাপসিকামের। তো হয়ে গেছে একদম মাখা মাখা, মানে ঝোলও নেই। আর এখানে সিজলিং প্লেটটাকে আমি ভালো করে হিট করব, তাই চুলার উপরে দিয়ে দিয়েছি। এই তো দেখেন ধোঁয়া উঠছে, এমন ধোঁয়া ওঠা করে একদম গরম করে নিতে হবে। তাই এর ফাঁকে আমি একটা সসের বোতলে, যেগুলো দিয়ে সস দেয় মানে রেস্টুরেন্টে, সেই বোতল নিয়েছি, যাতে সিজলিংটা দিতে মানে সুবিধা হয় সিজলিং এর উপরে সসটা। একটু নেড়ে নিচ্ছে। তাই এখানে সিজলিং প্লেট যেই কাঠটার উপরে আমরা রাখি, সেই কাঠটা অনেক সময় গরমের কারণে জ্বলে যায়। তো আমি কয়েকবার এটা ব্যবহার করেছি, কিন্তু দেখেন আমার প্লেটটা কিন্তু একদম নতুন এখনো। কেন? কারণ আমি ফয়েল পেপার দেই,
যার জন্য ওই নিচের কাঠটা পুড়ে যায় না। এরকম ফয়েল পেপার দিয়ে নেবেন, তাহলে আপনার কাঠও পুড়বে না। তো গরম যে সিজলিং প্লেটটা, সেটাকে আমি একটা ধরহাতা, এরকম স্টিলের একটা ধরহাতা দিয়ে উঠিয়েছি, কারণ এটা কাপড় টাপড় দিয়ে ধরা যাবে না, তাতে কিন্তু হাতে পুড়ে যাওয়ার মানে টেন্ডেন্সি আছে। তাই এরকম একটা স্টিলের ধরহাতা কিনে নিতে হবে এই ধরনের কোনো সিজলিং জাতীয় কিছু করতে গেলে। তো দেখেন কত সুন্দর ধোঁয়া উঠছে, মানে এত গরম হতে হবে যেন ধোঁয়া ওঠে। আর সিজলিংয়ের যে শব্দটা অসাধারণ লাগে আমার কাছে। এভাবে উপর দিয়ে সিজলিংয়ের সসটা দিয়ে দিতে হবে। দিতে দিতে প্রায় মানে আমি ভিডিও করার কারণে যে বেশি একটা ধোঁয়া ওঠে, সেই মানে গরমটা চুপসে গেছে। যখন আপনারা দিবেন তখন বুঝতে পারবেন এত ভালো লাগে, সমস্তটা ধোঁয়ায় ভরে যায় যখন প্লেটটা প্রচণ্ড গরম থাকে। এই যে দেখেন কি সুন্দর মানে সিজলিং হচ্ছে ভিতরে। এই অবস্থায় প্লেটিং করতে হবে এবং সামনে নিয়ে গেস্টদের সামনে নিয়ে দিতে হবে। এরকম মানে ধোঁয়া ওঠা এবং ফুটফুট করবে ভিতরে, এই অবস্থায়। তো আমার মেয়ের বান্ধবী এসেছিল, ওদের জন্যই করা। একটু ওরা তো চাইনিজ খেতে পছন্দ করে এই যুগের মেয়েরা। তো আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম আবার। তো সবাইকে আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।